হতদরিদ্র আমেনা ক্ষুধার জ্বালা সইতে না পেরে নিজের শিশু সন্তানকে হত্যা করে। কঠিন রোগে মরণাপন্ন স্বামীকে যন্ত্রণা থেকে মুক্তি দিতে ধুতুরার বিষ খাইয়ে মেরে ফেলে। তবে বিচারালয়ের কাঠগড়ায় আমেনা থাকে অবিচলিত। বিষণ্ণ হয়ে ওঠেন বিচারক। অসম সমাজ ব্যবস্থার প্রকৃত রূপটি ধরতে পারেন তিনি। মানবিক ও নৈতিক বিবেচনায় এই প্রবহমান ধারার বিপরীতে নতুন দৃষ্টিভঙ্গির চিত্র ফোটাতে নোয়াখালীতে মঞ্চায়িত হল সৈয়দ ওয়ালিউল্লাহর তরঙ্গভঙ্গ। শনিবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা শিল্পকলা একাডেমির রেপার্টরি নাট্যদলের প্রযোজনায় নাটকটি মঞ্চস্থ হয়। নাটকের প্রধান চরিত্র আমেনা শুরু থেকে শেষ পর্যন্ত সংলাপহীন, অথচ তার উপস্থিতি দর্শককে বিচলিত করে রাখে। বর্তমান সমাজের বা অতীত সমাজের অবস্থান বিভিন্নভাবে লেখকরা তুলে ধরেছেন। সৈয়দ ওয়ালিউল্লাহ রচিত এই তরঙ্গভঙ্গ নাটকটি দেখে খুব ভালো লাগলো। এখানকার অভিনেতারা খুব ভালো অভিনয় করেছে। কিন্তু আমি আজকে সরাসরি নাটকটা আমার চোখের সামনে দেখছি, যে নাটক করতে যে কত কষ্ট হয় সেটা আমি আজকে বুঝতে পারলাম। অ্যাক্টররা বিশেষ করে আজকে যে নাটকটা দেখলাম তারা খুবই ভালো অ্যাক্টিং করেছে। তারা মনে হচ্ছে এক্সপিরিয়েন্স একটা খুবই এক্সপিরিয়েন্স তারা। বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকির পরিকল্পনা ও ভাবনায় সৈয়দ ওয়ালিউল্লাহ রচিত তরঙ্গভঙ্গ নাটকটি পরিকল্পনা, সম্পাদনা ও নির্দেশনা দেন সুবীর মহাজন। প্রযোজনা ও মঞ্চায়ন নির্বাহী আলী আহমেদ মুকুল। এই বাংলার সমাজের ছোট্ট ছোট্ট বিষয়গুলোকে উনি ওনার নাটকের মধ্য দিয়ে উপস্থাপন করতে চেয়েছে, যা দৈনন্দিন এক একজন সমাজজীবী মানুষের অংশ, সেটিকে উনি উপস্থাপন করেছেন ওনার মতো করে। যেখানে হচ্ছে দারিদ্রতার সাথে হয়তো একটি নারী সংগ্রাম করে যখন পেরে ওঠে না, তখন কতটা অসহায় হলে সে তার সন্তানকে হত্যা করতে পারে, একই সঙ্গে সে তার স্বামীকেও হত্যা করতে পারে। আবার একই সঙ্গে নিজে সন্তান এবং স্বামীকে পাবার আশায় নিজেও হচ্ছে আইনের হাতে ধরা দেয় এবং নিজের মৃত্যু কামনা করে। এটি আসলে সমাজের ভয়াবহ একটি চিত্র আমরা দেখি। সৈয়দ ওয়ালিউল্লাহ তুলে ধরেছেন দারিদ্রতার এরকম একটি বিষয়। একই সঙ্গে সমাজ ব্যবস্থার নানা স্তরের বিষয় উঠেছে, যে এখানে বেশ কিছু স্তরের পেশাজীবীদের কথা আছে। প্রত্যেকের জায়গা থেকে চেয়েছে সমাজ পরিবর্তনে, সমাজ সুন্দরকে। ওয়ালিউল্লাহ আসলে দিন শেষে চেয়েছেন সমাজের এই ছোট্ট ছোট্ট অনাচারগুলো যদি বন্ধ হয় তাহলে সমাজটা সুন্দর হবে, সেদিকে উনি দৃষ্টি দিয়েছে। জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান সহ প্রশাসনের কর্মকর্তারা, সাংস্কৃতিক সংগঠক ও গণমাধ্যম কর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নাটকটি উপভোগ করেন। নাটক যে এখনও মানুষের মনের কথা বলে, আজকে কিন্তু প্রমাণ হয়েছে। এখানে সৈয়দ ওয়ালিউল্লাহ নাটকটি লিখেছেন, আমাদের এই নোয়াখালী এলাকার মানুষের জীবনযাত্রা নিয়েই লিখেছেন। একজন মহিলা তার জীবনের যে সংগ্রাম এটি এখানে তুলে ধরবার চেষ্টা করেছে। সে অভাব অনটনের সাথে একসময় এই এলাকা নোয়াখালী যেহেতু উপকূলবর্তী এলাকা, মানুষের অভাব ছিল, উনি অভাব অনটনের সাথে সংগ্রাম করেছেন, না খেয়ে থেকেছেন। এক পর্যায়ে উনি হয়তো এই সব কিছুর প্রতি বিতৃষ্ণা এসে একটা স্বামীকে হত্যা করেছেন। শিল্পকলা একাডেমির এ ধরনের আয়োজন আরও বিস্তৃত হলে সমাজের নানা বৈষম্য ও সংকট তরুণ সমাজের সামনে তুলে ধরা যাবে, এমনটাই মত সুধীজনদের। মাহফুজুল হাসান, মাছরাঙা নিউজ ডেস্ক।